সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের 116 পৃষ্ঠারের দলগত কাজ 1 আমরা আগের মতন দলে বসে যাই এবং এরপরে আলোচনা করি লাবণ্য চৌধুরী এবং ফজলুর রহমানের এই সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক হয়েছে তার পরিস্থিতি বিশ্লেষণ করে যথাযথ যৌক্তিক দেব। তাহলে শিক্ষার্থীরা, আমাদের কেস স্টাডি 1 এবং কেস স্টাডি 2 ভালোভাবে পড়ে নিতে হবে, তারপর এই দলগত কাজের উত্তর লিখতে হবে। তাহলে চলো আমরা এই দলগত কাজের সমাধান লিখি। আমরা পাঠ্য বই থেকে লাবণ্য চৌধুরী এবং ফজলুর রহমানের সিদ্ধান্তের প্রেক্ষিতে ও সিদ্ধান্ত সম্পর্কে জেনেছি। প্রয়োজন অনুসারে ইন্টারনেট থেকে সহায়তা নিয়েছি। তথ্য বিশ্লেষণে আমরা লাবণ্য চৌধুরী এবং ফজলুর রহমানের সিদ্ধান্ত সম্পর্কে তথ্য সংরক্ষণ করে সেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হলাম। লাবণ্য চৌধুরীর সিদ্ধান্ত যৌক্তিক ছিল, কারণ ফটোগ্রাফার লাবণ্য চৌধুরী তার ছবিতে বাংলার মানুষের সুখ দুঃখের জীবনের গল্প তুলে ধরেছেন। ছবিটি আন্তর্জাতিক প্রদর্শনে নির্বাচিত হয়ে পুরস্কারের জন্য মনোনীত হয়। পুরস্কারপ্রাপ্ত টাকা তিনি দরিদ্র মেধাবী পড়াশোনার কাজে ব্যয় করবেন বলে সিদ্ধান্ত নেন। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের অধিকাংশ মানুষ নিম্নবিত্ত পরিবারের অভিভাবকরা তাদের সন্তান মেধাবী হওয়া সত্ত্বেও পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারেন না। ফলে দরিদ্র মেধাবীদের জন্য বিভিন্ন সংগঠন কাজ করে। লাবণ্য চৌধুরী তেমনি একটি সংগঠনের পরিচালনা করেন এবং পুরস্কারের টাকা তিনি শেখার জন্য খরচ করবেন বলে মনে করেন। তাই বলা যায় লাবণ্য চৌধুরী পরিস্থিতি বিচার যৌক্তিক সিদ্ধান্ত নিতে পেরেছেন। অন্যদিকে ফজলুর রহমানের সিদ্ধান্ত যৌক্তিক ছিল না, কারণ ফজলুর রহমান পেশায় একজন চিকিৎসক। হাসপাতালে ইমার্জেন্সি অপারেশনের রোগী আসা সত্ত্বেও তিনি তার অসুস্থ মায়ের পাশে থাকছেন এবং হাসপাতালে যাননি। চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার। আদর্শ ডাক্তাররা চিকিৎসা মৌলিক অধিকার পূরণে মানব সমাজের প্রধান ভূমিকা পালন করেন এবং তাদের হাত ধরেই মানব সভ্যতা যুগ যুগ ধরে বেঁচে থাকে। একজন রোগীর জীবন নির্ভর করে চিকিৎসকের সুষ্ঠু চিকিৎসার মাধ্যমে। সময় মতো রোগীকে সঠিক চিকিৎসা প্রদান করা একজন চিকিৎসকের প্রথম এবং প্রধান দায়িত্ব। চিকিৎসক আমাদের সমাজের প্রথম সারির একজন সেবক। ফজলুর রহমান তার অসুস্থ মায়ের পাশে থাকতে গিয়ে হাসপাতালে তার জরুরি ভিত্তিতে অপারেশন রোগীর সেবা করতে যাননি। নিজের দায়িত্ব কর্তব্যের প্রতি অবহেলার কারণে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বলা যায় পরিস্থিতি বিবেচনায় ফজলুর রহমান যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারেননি। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের নবম শ্রেণী ইতিহাস বইয়ের পৃষ্ঠা নং 116 এর দলগত কাজের সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।